কিন্তু একই সাথে সরকারকে 24 ঘন্টার সময় দিয়েছে। 24 ঘন্টার মধ্যে আমাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে যে ম্যাজিস্ট্রেট এই মামলা গ্রহণের নির্দেশনা দিয়েছে তাকে প্রত্যাহার করতে হবে। খুব কঠিন দাবি, সহজ দাবি। সরকার আমরা দেখেছি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছে, কিন্তু যে জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠল, যে 14 দলের কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদী স্বৈরাচার হয়ে উঠল, সেই জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ করল না? ওরা কি আওয়ামী লীগ থেকে শক্তিশালী? ওরা যদি আওয়ামী লীগ থেকে শক্তিশালী না হয় তাহলে ওদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আওয়ামী লীগের নেতাদের নামে যাদের মামলা হয়েছে পালিয়ে বেড়াচ্ছে, কেউ ইন্ডিয়ায় পালিয়ে গেছে, স্বয়ং ওবায়দুল কাদের সে বর্ডার ক্রস করে পালিয়ে গেছে, হাসান মাহমুদ থেকে শুরু করে আওয়ামী লীগের গডফাদাররা পালিয়ে গেছে, কিন্তু জাতীয় পার্টির গডফাদার ওই জিএম কাদের চন্দ্ররা এখনো পর্যন্ত তারা মিছিল মিটিং করছে, সভা সমাবেশ করছে, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জিএম কাদের কাছ থেকে কত টাকা খেয়েছেন, চন্দ্রের কাছ থেকে কত টাকা খেয়েছেন? আর আপনি যদি না খেয়ে থাকেন আপনার পুলিশ কত টাকা খেয়েছে, আপনার স্বরাষ্ট্র সচিব কত টাকা খেয়েছে? তারা যদি না খেয়ে থাকে কারা খেয়েছে? কি খাওয়ার বিনিময়ে আজকে জিএম কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, চন্দ্রকে গ্রেপ্তার করা হচ্ছে না? তার জবাব আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাই।